আসসালামু আলাইকুম। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম যে আসলে বাঙালিরা হ্যাপি কোথায়? আ এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন। আসলে একেকজনের মতামত আসলে একেক রকম। সুখ শান্তি আসলে একটা কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড। এইটার ডেফিনিশন আ স্পেসিফিকলি বলা ভেরি ডিফিকাল্ট। এটা একেকজনের কাছে একেক রকম। তো যাই হোক, আজকের বিষয়টা হলো আসলে পৃথিবীতে মানুষ আসলে সুখী কোথায়? শুধু বাঙালি না, সব দেশের মানুষই আসলে সুখী কোথায়? আ মনে করেন যে আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা চিন্তা করতাম যে হয়তোবা ওই ফুটবল খেলতে পারলে মানে বাড়িতে রেস্ট্রিকশন থাকতো। বিকেলে খেলাধুলা করা, তারপরে মানে বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়া ইত্যাদি এগুলো খুব কঠিন ছিল আরকি। এখন তো ওইভাবে মেইনটেইন করে না। আমরা খুব শাসনের মধ্যে থাকতাম। তখন সুখ খুঁজতাম যে ওই যে বিকেল আড্ডা দেওয়া, এই সেই ইত্যাদি এগুলোর মধ্যে হয়তোবা সুখ খুঁজতাম। তাই না? একেকজন আসলে সুখটা একেকভাবে খোঁজে। কারো সুখ হয়তোবা টাকা পয়সায়, কারো সুখ হয়তোবা মনে করেন ঘোরাফেরা, কারো সুখ হয়তোবা আড্ডা দেওয়া ইত্যাদি, কারো সুখ হয়তোবা গাঞ্জা টানা। সত্য কথা। এখন আ আমি কেন এই টপিকসটা বেছে নিলাম সেটা হলো এই কানাডাতে একটা প্রবণতা আছে, আপনারা জানেন কিনা সেটা হলো এলজিবিটি। তো এলজি বিটি কিউ আর কি এটাকে বলে। ফুল মিনিং হলো লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, তারপরে কুয়ার। এই হলো এলজিবিটির ফুল মিনিং। এখন যারা এইটা সাপোর্ট করে তারা আসলে সমতা বা ইত্যাদি এইগুলাতে হয়তো বা সুখ খুঁজে পায়। তারা মনে করে ওটাতেই সুখ। মানে বিধাতা যে আপনাকে ছেলে বা মেয়ে হিসেবে তৈরি করছে, এটাতে তার সুখ নাই। যে ছেলে আছে সে মেয়ে হতে চায়, যে মেয়ে আছে সে ছেলে হতে চায়। আপনারা আশ্চর্যান্বিত হবেন যে কানাডায় একটা প্রবণতা আছে। অনেকেই নামের আমরা নাম লিখি, যেমন আমার নাম মনে করেন এস এম রাশিদুল ইসলাম, এভাবে লিখি। কানাডায় অনেকেই নাম লেখে, নাম লেখার পরে মনে করেন যে সিলভিয়া নাম লিখে ব্রাকেটে লেখে শি অর হার, অথবা লেখে হি ওয়াজ হি অর হিম, এরকম মনে হয়, আমি ভুলে গেছি কি লেখে। আর কেউ কেউ কিছু লেখে না। এই প্রবণতাটা কিন্তু বাংলাদেশে নাই। এটার কারণ হলো শি অবলিক হার যে লেখে সে মানে বাংলাদেশে একটা বিষয় আছে না যে আমরা আমিনা, সকিনা এগুলো আমরা মেয়েদের নাম মনে করি, কিন্তু এই মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি স্পেশালি কানাডা, ইউএসএতে কিন্তু এরকম এক্স্যাক্টলি না। এখন ও কি মনে করে, ওর স্বাধীনতা কি? এখন মনে করেন যে নাম হলো সকিনা, সকিনা কিছু মনে করবেন না। সকিনা যদি কারো নাম থাকে, আমার নানির নামও সকিনা ছিল, যা হোক উনি মারা গেছেন। এখন এই সকিনা লিখে যদি তার ব্রাকেটে যদি লেখে শি অর হার, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই শি অর হার মানে হলো সে প্রকাশ করতেছে বা সে ডিক্লেয়ার করতেছে সে একজন মেয়ে। আচ্ছা, সিমিলারলি যদি হি অর হিজ থাকে, অর হি অর দে মনে হয় এরকম সামথিং লাইক দ্যাট বাই দ্য ওয়ে, তাহলে সে প্রকাশ করতেছে যে এই সকিনা সে একজন ছেলে। আর যদি কোনো কিছুই না থাকে, তাহলে এটা প্রকাশ করতেছে যে হয় সে ট্রান্স অথবা অন্য কিছু। এখন চিন্তা করে দেখেন, নাম কিন্তু একই নামের বা একই জেন্ডারের মানুষ নিজেকে অন্য জেন্ডার হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে। এর কারণ হলো আল্লাহ তাআলা যে ওকে যেভাবে তৈরি করছে ও এতে সুখী না। আমরা হয়তো মনে করি যে টাকা পয়সা থাকলে সুখী।
আসলে সুখ, ওই যে বললাম না, সুখের ডেফিনেশন আসলে এই জায়গায় না। ও মনে করে যে ও আসলে ওইটাতেই ও সুখী। আচ্ছা, এখানে আবার কিছু পজিটিভ দিক আছে। পজিটিভ দিক হলো আ এই যে জামা কাপড়ের বিষয়টা যদি আমি আ এখানে আনি, যে একটা সময় কিন্তু আমরা মেয়েদের জামা কাপড় পরা বা মেয়েরা ছেলেদের পরা 19 এর ওইদিকে 90 র দিকে কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট ছিল। আনলেস কিছু, কিছু এই যে নাটক-টাটক করা হয়তো ওই সময় এই মেকআপ-টেকআপ করে এগুলা পড়তো। সাধারণত এরকম কিন্তু মেয়েদের ড্রেস ছেলেদের ড্রেস মেয়েরা পড়তো না। ইভেন কোনো জামাকাপড় যদি ছিঁড়ে যেত, সেই ছিঁড়ে যাওয়া জামাকাপড় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের ওই যে গ্রামে যখন ছিলাম তখন ছোট, ছোট এই প্যান্ট কিনে দিত আব্বা-মা। ওই প্যান্ট মানে ওইটা আপনার পলিস্টারের, খুব সম্ভবত সস্তা এক ধরনের প্যান্ট পাওয়া যেত। ওইটা দিয়ে গাছে-টাছে উঠলে নিচে ছিঁড়ে যেত। এটা দিয়ে আমরা খুব লজ্জা পেতাম। বা কোনো ইংলিশ প্যান্ট বলতে একটা প্যান্ট ছিল যেগুলা ওই কয়েকটা পকেট থাকে, এগুলাকে আমরা ইংলিশ প্যান্ট বলতাম। আমার আব্বা এগুলা কিনে দিত। তো এগুলা যদি কোথাও ছিঁড়ে যেত লজ্জা পেতাম। ছোট কিন্তু লজ্জা পেতাম। কিন্তু এখন আবার একটা এটার সুবিধা হইছে যে প্যান্টের যদি কোনো জায়গায় ছিঁড়ে যায় তাহলে লজ্জা পাওয়া যায় না। এর কারণ হলো দ্যাটস ওয়ান কাইন্ডস অফ স্টাইল। স্টাইলের দিক থেকে যদি চিন্তা করি তাহলে এই দিকে একটা পজিটিভ দিক আছে। আবার ইউনিসেক্স কিছু জামাকাপড় আছে, যে জামাকাপড়গুলো ছেলেরা পরতেছে মেয়েদেরটা, মেয়েরা পরতেছে ছেলেদেরটা। এরকম কিছু, কিছু জামাকাপড় কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবল। এতে হয়তোবা কিছুটা পজিটিভ ধরা যেতে পারে। বাট গ্লোবালি যদি চিন্তা করেন, এটা একটা ডিজাস্টারের পর্যায়ে চলে গেছে যে আপনি চিন্তাও করতে পারবেন না যে কী ধরনের মেন্টালিটি মানুষের মধ্যে গ্রো হয়ে গেছে। এক একজন সুখ এক এক জায়গায় খুঁজে পাওয়ার চেষ্টা করতেছে। আবার পৃথিবীর দেখেন সুখটা আসলে কেমন জিনিস। অনেক কানাডিয়ান আছে, এই কানাডা থেকে সিটিজেনশিপ এখানে বাই বর্ন কানাডিয়ান, বাট দে আর লিভিং ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। ক্যান ইউ ইমাজিন? ইন্দোনেশিয়া, তারপরে ইভেন বাংলাদেশেও হয়তো বা খুঁজে পাবেন। এরকম ছোট ছোট মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই সমস্ত দেশে কিন্তু অনেক কানাডিয়ান আমেরিকানরাও বসবাস করে। ইভেন থাইল্যান্ড। মানে এখানে আমরা এত পড়ালেখা করে, এত সংগ্রাম করে, IELTS দিয়ে এত কম্পিটিশন করে তারপরে টিকে এখানে আসার পরে প্রচুর পয়সা খরচ করে তারপরে আমরা পিআরের আশা করি, সিটিজেনশিপের আশা করি। এগুলো হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মাখন আর কি, মাখন। এরা এসে এত স্ট্রাগল করে মেইনলি হলো একটা পাসপোর্টের জন্য। আর এরা করে কি, অন্য দেশে লাইফ লিড করার চেষ্টা করে। মানে সবাই যে তা না, এক্সেপশন ইজ নট এক্সাম্পল, ইয়েস আই ডু এগ্রি, বাট আপনি যদি মানে ওভারঅল চিন্তা করেন তাহলে এরকম একটা পার্সেন্টেজ আপনি খুঁজে পাবেন। শুধু কানাডার কথা বলবো না, পৃথিবীর বিভিন্ন দেশেই এরকম আছে। তাহলে ওর সুখ কিন্তু ওই জায়গায়, ও সুখ খোঁজে ওখানে। আবার এমন কিছু মানুষ পাবেন যে মানুষগুলো একেবারেই গ্রামে বসবাস করার জন্য সুখ খোঁজে। আর একটা সুখের ডেফিনেশন দিই, সেটা হলো যারা মানে বিদেশে থাকে। এই বিদেশে থাকার পরে আমরা যখন দেশে যাওয়ার পরে ওই যে টং দোকানে চা, তারপরে ওই যে মানে নোংরা ইত্যাদি খাবার টাবার, এগুলা খুব পছন্দ করি। কেন পছন্দ করি জানেন? কারণ আমরা মনে করি যে ওটাতেই সুখ আছে, আমাদের প্রচুর সুখ। আসলে সুখ পাওয়া যায় ফর দ্য টাইম বিং, কিন্তু একবার এই লোকটা যখন একদম রিজাইন দিয়ে ফাইনালি যখন দেশে যাবে তখন আর এটা ভালো লাগবে না। টু বি অনেস্ট, তখন আর এটা ভালো লাগবে না। আবার যদি আর একটা উদাহরণ দেই, যেমন রুটি খাওয়া, মানে যুগের সাথে সুখের ডেফিনেশন বা চাহিদার ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে।
একটা সময় আমরা দেখতাম যারা গরিব মানুষ, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আমাদের চাইতেও একটু গরিব, আমরাও ধনী মানুষ ছিলাম না খুব একটা, মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু তারা দেখতাম রুটি খাইতো, কারণ তাদের ভাত চালের দাম বেশি ছিল, রুটি খাইতো তারা। ভাত মানে তারা রান্না করা কঠিন ছিল তাদের জন্য। এখন এটা চেঞ্জ হয়ে গেছে, এখন রুটিটাই বিলাসিতা চলে আসছে। এখন গরিব মানুষ রুটি খাওয়ার তার জন্য ডিফিকাল্ট, ধনী মানুষরা এখন রুটি খায়। বুঝতে পারছেন? এখন এই যে এটাও একটা সুখ মনে করেন, মানুষ এখানে সুখ পায়। দেখুন, ওভারঅল যদি কনক্লুশন করি, তাহলে গ্লোবালি আসলে আপনি যদি সুখ খুঁজতে চান, বা আপনি না, আমাকে দিয়েই বলি, আমরা যদি সুখ খুঁজতে চাই, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট যদি হয় যে আমাদের ডিমান্ড, আমরা আসলে কি চাই, কোথায় আমরা, আমাদের কোনো থ্রেশহোল্ড নাই, মানে সীমারেখা নাই। আপনি যখন 1 লাখ টাকার মালিক হবেন, তখন আপনার চাহিদা হবে 1 কোটি, কোটিপতি কখন হবেন। কোটিপতি যখন হবেন, তখন মিলিয়ন ডলারের মালিক হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে আপনি বিলিয়নার হওয়ার চেষ্টা করবেন। এটা আসলে হিউম্যান ক্যারেক্টার। এই জন্য মানুষ পৃথিবীতে আসলে প্রকৃতপক্ষে সুখী না। আচ্ছা, আর একটা যদি ব্যতিক্রম বলি, মনে করেন ডোনাল্ড ট্রাম্প প্রচুর ধনী মানুষ, সে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট হওয়ার জন্য পৃথিবীর মানে মানে আমেরিকা প্রচুর, মানে মিলিয়ন মানুষ, এটা তাদের স্বপ্ন, তাই না? অথচ তার আবার আর একটা স্বপ্ন, সে নোবেল মানে পায় নাই। সে নোবেল পাওয়ার জন্য সে চেষ্টা করে। মানে দেখেন, মানুষের স্বপ্ন, কেউ আছে আবার নোবেল আছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করে, তার এটা স্বপ্ন, সেটা কেন হতে পারলো না? এই যে চাহিদাটা, আমাদের চাহিদা যদি সীমিত হয়, যে ঠিক আছে আলহামদুলিল্লাহ দুবেলা দুমুঠো ভাত খেয়ে সুস্থ শরীরে ভালো আছে, এবং অল্প কিছু ক্যাশ ক্যাপিটাল আছে যেটা ইমার্জেন্সির কাজে ব্যবহার করা যাবে, আমরা যদি এখানে যদি মনে করি যে হ্যাঁ দ্যাটস এনাফ, এরপরে যেটা হবে সেটা আমার এক্সেস, তাহলেই সুখ হবে। তাছাড়া পৃথিবীতে আসলে সুখ বলতে কোনো কিছু থাকবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার অন্য বিষয় নিয়ে কথা বলবো, তবে আপনার কি মতামত? আসলে পৃথিবীতে মানুষ সুখ কোথায় পায়, বা সুখ কোথায় আছে? আপনি কনস্ট্রাকটিভ কমেন্টস লিখতে পারেন, আমরাও আপনার কাছ থেকে শিখতে চাই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।